সম্প্রতি ডিজিটাল সাক্ষ্যদানের মাধ্যমে 2020 সালে ঘটে যাওয়া এক নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে 7 বছরের সাজা ঘোষণা করে রানাঘাট আদালত। আদালত সূত্রে খবর, গত 2020 সালের জুন মাসের 20 তারিখ রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় নির্যাতিতার পরিবার রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করলে রূপালী ব্যানার্জির তত্ত্বাবধানে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় 11 জনের সাক্ষ্যদান হলেও নির্যাতিত ও তার পরিবার বাংলাদেশে চলে যাওয়ায় মামলার নিষ্পত্তি হতে বিলম্ব হচ্ছিল। পরে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্যাতিত ও তার পরিবার নিজেদের বয়ান রেকর্ড করান। আর এরপরই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সৌমেন গুপ্তা। এরপরই এই ঘটনা থেকে উঠছে প্রশ্ন, নির্যাতিতা নাবালিকা কি করে তার পরিবার ভারতবর্ষে প্রবেশ করলো, আবার কিভাবেই বা তারা বাংলাদেশে চলে গেল। এ প্রসঙ্গে অভিযুক্তর পরিবারের তরফ থেকে চাঞ্চল্যকর অভিযোগ করা হলো। নির্যাতিতা ওই নাবালিকার পরিবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। দীর্ঘদিন তারা ভারতেই বসবাস করে, দালাল মারফত রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে। এর পাশাপাশি এই অভিযুক্তের মায়েরও দাবি যে সেও বাংলাদেশ থেকে চোরাপথে অর্থের বিনিময়ে ভারতে এসেছিল। তিনি যখন ভারতে আসেন, তার ছেলে তার থেকে বেশ কয়েক বছর আগে ভারতে এসে ভোটার কার্ড, আধার কার্ড সহ প্রত্যেকটি ভারতীয় স্থায়ীকরণ করে ফেলেন অর্থের বিনিময়ে। এ বিষয়ে কেন নজরদারি দিল না প্রশাসন? উঠছে বেআইনি অনুপ্রবেশের তত্ত্ব, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মহিলা সে কেস করেছে, সে যখন বাড়িতে ছিল না, তার হাজব্যান্ডও তার সঙ্গে কর্ম উপলক্ষে বাইরে গেছিল, তখন তার মেয়ে ভিকটিম এজেড অ্যাবাউট 14 ইয়ার্স, এই 14 ইয়ার্স এজেড অ্যাবাউট তাকে তার প্রতিবেশী তার বাড়িতে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। দিস ইজ দ্য কেস। এই কেসে আমরা 11 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। লার্নেড কোর্ট বিং স্যাটিসফাইড এই সুকুমার বিশ্বাসকে 7 বছর কনভিকশন দিয়েছেন, 10,000 টাকা জরিমানা করেছেন। এই কেসের বিশেষত্ব কেন বললাম, ব্যতিক্রমী কেস কেন বললাম, এই কেসের ভিকটিম, ফাদার অফ ভিকটিম, মাদার অফ ভিকটিম তারা বাইরে চলে যায়, দ্যাট মিন্স বাংলাদেশ। আমরা বহু চেষ্টা করে যখন তাদের আনতে পারিনি, উইথ দি হেল্প অফ রানাঘাট পিডি এসপি কুমার সানিরাজ, তার চেষ্টায় আমরা বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং ওখানে একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার আমাদের পুরোপুরি সহযোগিতা করেন এবং এই সহযোগিতার ফলে আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের সাক্ষ্য গ্রহণ করি এবং লার্নেড এডিজে কোর্ট সেই সাক্ষ্য অ্যাকসেপ্ট করেছেন। বিং স্যাটিসফাইড, লার্নেড এডিজে কোর্ট আজকে তার সেন্টেন্স দিয়েছে এবং তার সাজা ঘোষণা করেছে। আজকে তাকে 7 বছর জেল দিয়েছে। এই যেহেতু কেস সাধারণত রানাঘাট কোর্টে আজ পর্যন্ত হয়নি যে ভিকটিমের মা এবং বাবা তারা বাইরের স্টেটে চলে গেছে, বাইরের দেশে চলে গেছে এবং তাদের সাক্ষ্য আমরা বাইরের দেশে বসে এদেশে বসে ভিডিও কলের মাধ্যমে আমরা সাক্ষ্য নিয়েছি। इस केस का आयो थी रूपाली बैनर्जी। उन्होंने अपना केस का इन्वेस्टिगेशन करने के बाद 11 अगस्त 2020 को अपना चार्जशीट दिया और 5 जनवरी 2021 को इस केस का ट्रायल शुरू हो गया और इसका जजमेंट आया कल वो 16/12/2024 को। और जजमेंट में लर्नेड एडीजे कोर्ट ने दोषी घोषित किया आसामी को और आज उसका पनिशमेंट प्रोनाउंस हुआ। पनिशमेंट में 10 पॉक्सो के अगेंस्ट में 7 साल की सजा दिया है। ये जो मैक्सिमम पनिशमेंट है इस सेक्शन में। कोई भी केस में एक कन्विक्शन पाना और स्पेशली पॉक्सो जैसे हीनियस क्राइम के लिए कन्विक्शन पाना हमारे लिए बड़ा अचीवमेंट है और इस केस और कोई कारण के लिए विशेष है हमारे लिए, क्योंकि ये 2021 में इस केस का ट्रायल शुरू हो गया था, लेकिन कुछ समय बाद इसमें कुछ स्थगित आ गया था, वो आगे नहीं बढ़ पा रहा था। इसका कारण था जैसे भी समन्स आ रहा है, लेकिन विक्टिम जो है इस केस का और उसका माँ जो है, जो इसका डिफैक्टो कंप्लेनेंट है, वो कोर्ट नहीं जा पा रहे थे, वो अपना साकी नहीं दे पा रहे थे। जब इसके बारे में हमारे एसपी सर को पता चला, जो अभी का एसपी सर है सनीराज, और उन्होंने विद कोऑपरेशन ऑफ आईसी रानाघाट पीएस एंड देन ओसी वुमन पीएस मुनमुन
और होल्डिंग आयो जो है अब हमारे काजल, इनके कोऑपरेशन से ये विक्टिम को ढूंढने का प्रयास शुरू किया और हमें एक इन्फॉर्मेशन मिला कि विक्टिम हो सकता है बांग्लादेश में है। इस इन्फॉर्मेशन को हम कंफर्म होने के बाद जो एसपी सर अपने पर्सनली परसू किया, बांग्लादेश हाई कमीशन के साथ बात किया और उनका काउंटर पार्ट वो बांग्लादेश में बात किया और हम ये विक्टिम के साथ एक कम्युनिकेशन इस्टेब्लिश कर पाए और उनको इन्फॉर्म कर दिया कि ऐसे ट्रायल हो रहा है और ट्रायल में उनका साकी का ज़रूरी है, वो बहुत वाइटल है इस केस में। देन उनको कन्विंस किया आफ्टर लॉट ऑफ लॉजिस्टिकल चैलेंजेस और एडीजे लर्नड एडीजे साहब ऑल्सो इसके लिए अलाउ किया कि वीसी के थ्रू एक साकी होगा, उनका साकी दे सकते हैं। और ये भी एक विशेषता है क्योंकि ये रानाघाट कोर्ट में पहली बार वीसी के माध्यम से साकी हुआ है। तो ये सारे चैलेंजेस ओवरकम करके रानाघाट पुलिस टीम विद द लीडरशिप ऑफ एसपी सर एक अपना जो कॉल ऑफ ड्यूटी जो होता है उससे आगे जाके ट्रायल कंप्लीट करवाया, ट्रायल प्रोसेस कंप्लीट करवाया और एंटायर क्रिमिनल जस्टिस सिस्टम साथ मिलके अपना सहयोगिता से और कमिटमेंट से इस जस्टिस डिलीवरी किया और विक्टिम को जस्टिस दिलाया और आसामी को पनिशमेंट दिया। पश्चिम बांगलाয় ममता बनर्जीर नेतृत्वे যেটা চলছে সম্পূর্ণ অরাজকতা এবং সেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সর্বক্ষেত্রে পদক্ষেপ হয়। আজকে প্রশ্ন, যেখানে মারাত্মক মারাত্মক রেপ কেস তার সাজা হয় না, তাকে বাঁচিয়ে দেওয়া হয়, আরজি করের ঘটনা সহ পশ্চিমবাংলায় একাধিক এরকম ঘটনা ঘটেছে। তাই এই ক্ষেত্রে এইভাবে সাজা হচ্ছে এবং উভয়ই দেখা যাচ্ছে অবৈধভাবে এদেশে এসছে এবং তার সাজা দ্রুত হচ্ছে এবং ভিডিও কনফারেন্সে সাক্ষী নিয়ে সাজা দেওয়া হচ্ছে। এর মধ্যে কি রাজনৈতিক স্বার্থ রয়েছে, কোন নেতা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, এই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।